প্রিয় দেশবাসী, আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। জানেন আপনারা, বাংলাদেশের আইন শৃঙ্খলা গত 15-16 বছর এই আওয়ামী লীগের আমলে র্যাবের ভূমিকা কী ছিল, আর্মির ভূমিকা কী ছিল, পুলিশের ভূমিকা কী ছিল, আপনারা এটা জানেন। বিগত 16 বছর এই আওয়ামী লীগ স্বৈরাচারের এরশাদ থেকে আরও জঘন্যতম কাজ করেছিল ওই বাংলাদেশে। গুম খুন, পুলিশকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, ইভেন আমাকেও বাংলাদেশে একদিন র্যাব ভুয়া একটা ডকুমেন্টে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চেয়েছিল এই সিলেটে কোর্ট থেকে। এটা আমি বিভিন্ন লন্ডনের বিভিন্ন মিডিয়া এটা আমি দিয়েছিলাম, বিভিন্ন কারণে এটা জয়েছিল। এইরকম পর্যায়ে ছিল বাংলাদেশ। সেই বাহিনী, আমরা তাদেরকে স্যালুট করি আর্মিকে, কিন্তু সেই আর্মিদেরকে কলঙ্ক করা হয়েছিল আওয়ামী লীগের সময়। আর বিগত কয়েকদিন আগে, কিছুদিন আগের, অনেক আগের ঘটনা এটা, অনেক দিন, এই কিছুদিন আগে হবে। এই বডি ক্যামেরা, এটা সিকিউরিটি আর্মির বডি ক্যামেরা, যেটা উনি বডি ক্যামেরার মধ্যে উনি বলেছেন, ডক্টর খালিকুজ্জামান বলেছিলেন কি, যে আপনারা সেনাবাহিনী আমাকে ঢুকতে পারবো না ভিতরে। ঠিক আছে, উনি কিন্তু বলেছেন, উনি বলতে পারেন, এটা কোনো অন্যায় নেই, উনি তো ঢুকেন নাই, কিন্তু উনি আবার চলে গেছেন। উনি ওনার বডিগার্ড ছিল, গানম্যান ছিল, এই গানম্যানকে সাথে নিয়ে ঢুকা আইনসঙ্গত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, উনি কথা বলেছেন, সাধারণ নাগরিক এইরকম বলতে পারে, যাওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু ওনার গানম্যান আছে, গানম্যান নিয়ে ভিতরে যাওয়া অন্যায়, এটা আমরা জানি। সেনাবাহিনীর যে বডি ক্যামেরা, এটা কিন্তু সিকিউরিটি রিজন। এটা সিকিউরিটি কীভাবে, এটা বডি ক্যামেরার যে ক্যামেরা করলেন, সেই ক্যামেরাটা কীভাবে এটা বাইরে আসলো, এটা তো আমাদের প্রশ্নের কথা, এটা জানার ব্যাপার। এরকম যদি সিকিউরিটি বাংলাদেশের যদি কোনো গোয়েন্দা সংস্থার কাছে কোনো রিপোর্ট থাকে, সেই রিপোর্ট যদি আইনসঙ্গত না হয়, এটা বাইরে না যাওয়ার কারণ, বাইরে গেলে একজনের মান ইজ্জতও ক্ষুণ্ণ হতে পারে। সেটা কিভাবে বাইরে গেল, সেটা নিয়ে তদন্ত করা উচিত আমি মনে করি। আর খালিকুজ্জামান, তিনি অন্যায় করেছেন, তিনি তো কোনো মাইন্ড করেন নাই, ঝগড়া করেন নাই, উনি কথা বলেছেন, আমি কেন যাব না, এটা বলছেন। উনি একজন একটা ক্যান্ডিডেট, একজন এমপি পদপ্রার্থী, উনি বলছেন আমি কেন যেতে পারবো না। ওনারা বলছে আপনারা যেতে পারবেন, উনি বলছেন ঠিক আছে আমি সরে যাচ্ছি, এই তো শেষ। এটা নিয়ে এত গোলমাল করা তো কিছু নাই, এটা বাইরে কেন আসলো, এটা নিয়ে আমাদের গোলমাল করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।